লাল্লাবাই ২০২২ সালে রিলিজ হওয়া অসাধারণ এক হরর মুভির শুরুতেই এক কাপলকে দেখানো হয় যাদের কিছুদিন আগে এক নতুন বাচ্চার জন্ম হয়েছিল। তবে কোনো এক কারণে ঘরের সব আয়না তারা ভেঙে ফেলছে। এরপর বাচ্চার মাটি বাচ্চাকে দোলনায় রেখে পাশের রুমে যায়। তখন ভয়ানক বেবি মনস্টার বাচ্চার দোলনার কাছে চলে আসে আর বাচ্চাকে আঁচড় দিয়ে দেয়। পাশের রুমে বাচ্চার বাবা লাস্ট আয়না ভাঙতে যায় আর তখন এক ভয়ানক পেতনি বেরিয়ে আসে আর বাচ্চার বাবাকে মেরে ফেলে। বাচ্চার মা তখন দৌড়ে বাচ্চার কাছে এসে দেখে তার বাচ্চা মরে নীল হয়ে গেছে। বাচ্চাকে মৃত দেখে মা চিৎকার দিয়ে ওঠে। মুভির নেক্সট সিনে রিচেল ও জন নামের এক নতুন কাপলকে দেখানো হয়। তাদেরও একটি ছোট বাচ্চা আছে আর তারাও চলে আসে সেই বাড়িতে থাকার জন্য। বাচ্চার রুমটি তাদের খুব পছন্দ হয়। এমনই সময় তাদের পার্সেল আসে। রিচেলের মা পাঠিয়েছে। পার্সেল খুলে দেখে সেখানে তার বোন আর বোনের বাচ্চার পুরনো কিছু খেলনা ছিল। রিচেলের বোন সেই মেয়েটি যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল আর তার হাজবেন্ড আর বাচ্চাকে ভয়ানকভাবে মেরে ফেলেছিল। আর তাদের সাথে কি হয়েছিল তা জানবো কিছুক্ষণ পর। এরপর রিচেল খুব রাগ করে তার মায়ের সাথে, কারণ সে পুরনো খেলনা পাঠিয়েছে আর ওই বাচ্চার খেলনা যে মারা গিয়েছে। জন বলে তোমার বোনের সাথে যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ভুলে যাও। এরপর সেই বক্সে একটা নোটবুকও ছিল। সেখানে মনস্টারের একটা স্টোরি ছিল আর একটা মিউজিক টোনও ছিল। তবে রিচেল নোটের লেখা ভাষা বোঝে না, সেটা অন্য ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। জন সেই ভাষা কিছুটা বোঝে আর পরে রিচেলকে বলে এটা একটা লাল্লাবাই মিউজিক টোন, একটা হিউমিং। জন তখন টোনটি গুনগুন করে বলতে নেয় আর তার কল চলে আসে, তাই বইটি বন্ধ করে দেয়। এরপর অনেক মাস চলে যায়। তাদের বাচ্চাও বাকি বাচ্চাদের মতো কান্না করতে থাকে। রিচেল বাথরুমে গিয়েও বাচ্চাকে সাথে করে নিয়ে যায়। খুবই আপসেট হয়ে যায় রিচেল জন দুজনেই। অনেক চেষ্টা করে বাচ্চাকে শান্ত করার জন্য। দুজনেই তাদের কাজে থেকে ছুটি নিয়ে নেয় বাচ্চাকে দেখাশোনা করার জন্য। জন একজন আর্টিস্ট আর রিচেল একজন বিজনেস উমেন। তো এর পরদিন ছিল জনের আর্ট এক্সিবিশন আর তাই জন কাজে চলে যায়। সেদিন রিচেলকে একাই তার বাচ্চাকে সামলাতে হয়। কোনোভাবেই বাচ্চাকে ঘুম পাড়াতে পারে না। এরপর রিচেল কিছু নেয়ার জন্য আলমারিটি খুলে আর তখনই সেখানে সেই নোটবুকটি পেয়ে যায় যেখানে লাল্লাবাই মিউজিক টোনটি লেখা ছিল। রিচেল তখন সেই টোনটি গুনগুন করে গাইতে থাকে আর দেখে বাচ্চাটি গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। এর কিছুক্ষণ পর জন অফিস থেকে চলে আসে আর অন্যদিকে দেখা যায় সামনের রুমের আয়নাটি অদ্ভুতভাবে ভাঙতে শুরু করে। রিচেল তার হাজবেন্ডকে বলে আমি বেবিকে লাল্লাবাই টোন শুনিয়ে ঘুম পাড়িয়েছি। এই কথা শুনে জন খুশি হয়ে যায়। এরপর রাতে ঘুমিয়ে পড়ে। রিচেলের পাশেই ছিল স্ক্রিন রেকর্ডার, যেটা ছিল তার বাচ্চার রুমের। স্ক্রিনে হঠাৎ দেখা যায় বাচ্চার দোলনার পাশেই ছিল একটা ভয়ানক পেতনি। রিচেল দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে বাচ্চার রুমে চলে যায়। তবে সেখানে কিছুই ছিল না। আলমারির দরজা খোলা দেখে চেক করে দেখে সেখানে কিছুই নেই। এরপর স্ক্রিন রেকর্ডারটি চেক করে তবে সেটি নষ্ট ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর নিজের রুমে যাওয়ার সময় রিচেল অদ্ভুত কিছু ফিল করে। রিচেল আয়নায় নিজেকে দেখে, তবে আয়নার ভিতর থেকে পেতনি তাকে ফলো করে। পরদিন জন তাদের পাখির সাথে কথা বলে। পাখিটিকে দুজনই খুব ভালোবাসে। তখন জনের চোখ পড়ে ভাঙা আয়নাটির দিকে, তবে জন কিছুই বোঝে না। এরপর জনকে ওয়াশরুমে দেখানো হয়। সেখানে রিচেল এসে জনকে জড়িয়ে ধরে। আয়নায় জন সেই পেতনিকে দেখে ভয় পেয়ে তাকে ধাক্কা দেয় আর রিচেল নিচে পড়ে যায়। এরপর জন এসে রিচেলকে ওয়াশরুমের বিষয়টা নিয়ে সরি বলে। তবে রিচেল রাগ করে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ে আর বেবি শপে চলে আসে। সেখানেও সব অদ্ভুত হয়ে যায়। রিচেল তখন খুব ভয় পেয়ে যায়। অন্ধকারে সেই পেতনিকে সেখানে দেখে রিচেল চিৎকার করে ওঠে। পেতনিটি তাদের বাসায় এমনকি বাহিরেও তাদেরকে ভয় দেখায়। একটু একটু করে আয়নার স্কেচ আরো বাড়তে থাকে। বাসায় এসে রিচেল ভৌতিক কাণ্ড দেখে আরো ভয় পেয়ে যায়। এরপর বাচ্চার রুমে বসে থাকে। তার বাচ্চার কান্নার সাউন্ড শুনে সামনে এগিয়ে যায়।
তবে তার বাচ্চা তো সাথেই ছিল। এগুলো কি হচ্ছে বা কেন কিছুই বুঝতে পারে না। এরপর রুমে গিয়ে দেখে দোলনায় একটি বাচ্চা কাঁদছে। ভয়ে সামনে গিয়ে দেখে সেখানে একটি খেলনা ছিল। বাসার ভৌতিক অবস্থা দেখে রিচেল কান্না করে দেয় আর ভয় পেয়ে বাচ্চাকে নিয়ে বাহিরে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর জন অফিস থেকে চলে আসে। রিচেল জনকে বলে, আমার মনে হয় বাসার ভিতরে কিছু আছে। জন একটা রড নিয়ে ভিতরে যায় চেক করতে, তবে কোথাও কিছুই ছিল না। কিভাবে যেন তাদের পাখিটা খাঁচা থেকে বেরিয়ে আসে। জন তখন ভুল করে পাখিটাকে মেরে ফেলে। জন খুব দুঃখী হয়ে যায়, কারণ পাখিটা তাদের কাছে ছোট থেকেই ছিল। এরপর রিচেল এসে জনকে সান্ত্বনা দেয় আর বলে, সব ভুল আমারই হচ্ছে, আমিও আমার বোনের মতো পাগল হয়ে যাচ্ছি। জন বলে, এভাবে বলো না, তোমার বোন তো পুরোই পাগল ছিল। সে তার মৃত বাচ্চাকে অনেক দিন ঢেকে তার কাছে রেখেছিল। এরপর কারেন্ট চলে আসে। রিচেল বলে, আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছি, আমি সব জায়গায় একটা পেতনিকে দেখি। তখন জন সেই নোটবুক থেকে আঁকা ছবিটি দেখিয়ে বলে, এমন ছিল পেতনি? রিচেল বলে, হ্যাঁ ঠিক এমন। জন বলে, আমিও একে ওয়াশরুমে দেখেছিলাম আর তাই ভয় পেয়ে তোমাকে ধাক্কা দিয়েছি। এরপর দুজনই ডিসাইড করে একসাথে মিলে এই সমস্যার সমাধান করবে। জন বইটি নিয়ে নেয় ফেলে দেওয়ার জন্য। তারপর দেখানো হয় সবাই ঘুমানো অবস্থায়। হঠাৎ জন তার বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুমের মধ্যেই চলে যায়, অথচ বাচ্চা তাদের বিছানায় ছিল। এরপর জন শব্দ ফলো করে চলে আসে সেই জায়গায় যেখানে নোটবুকটি ফেলেছিল, আর এই কান্নার শব্দ বই থেকেই আসছিল। বিষয়টি জনকে খুব চিন্তায় ফেলে। রুমে এসে জন বইটি ভালোভাবে চেক করে, তবে ছবি দেখে এর স্টোরি কিছুই বুঝতে পারে না। সকালে ঘুম থেকে বাচ্চাটি উঠে পড়ে, তবে হঠাৎ বাচ্চাটি উধাও হয়ে যায়। চাদরের ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ আসে, তাই রিচেল চাদরের ভিতরে খুঁজতে থাকে আর বাচ্চাকে খুঁজে পায়, তবে সে মৃত ছিল। রিচেল ভয় পেয়ে চিৎকার করে বেরিয়ে আসে আর দেখে বাচ্চা বিছানার উপরে। রিচেল তাকে সুস্থ দেখে খুশি হয়ে যায়। পরদিন সকালে জন বাহিরে বাচ্চাকে নিয়ে যায়, কারণ রিচেল দরকারি কাজে কোথাও যাবে। তো জন বাচ্চাকে নিয়ে আসে একটা চার্চে। সেখানে একজন প্রিস্টের সাথে জনের দেখা হয়। তখন জন তাকে তাদের বাড়িতে ঘটে যাওয়া সব বিষয়গুলো জানায়। প্রিস্ট বলে, সেম একই প্রশ্ন নিয়ে রিচেলের বোন এখানে এসেছিল। প্রিস্ট জনকে কোনো তান্ত্রিকের হেল্প নিতে বলে, আর নোটবুকটি দেখে প্রিস্ট জনকে স্টোরিটি জানায়, আর এটাই সেই প্রেতনির স্টোরি। তো আমরা সবাই জানি পৃথিবীর শুরুর আগে সৃষ্টিকর্তা অ্যাডাম, যাকে আমরা আদম বলে জানি, আর ইভ মানে হাওয়াকে বানিয়েছেন। আর অনেক ধর্মে বিশ্বাস করে ইভ মানে হাওয়ার আগে এক মহিলা সৃষ্টি হয়েছে, যার নাম লিলিথ। অ্যাডাম বিশেষভাবে লাল্লাবাই টোনটি বানিয়েছে, যেটা শুনে লিলিথ অ্যাডামের কাছে চলে আসতো। লিলিথ অ্যাডামের সাথেই থাকতে চেত, তবে ইভকে নিয়ে একসাথে থাকতে রাজি ছিল না, আর তাই লিলিথকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়। লিলিথ একাই জঙ্গলে থাকে, তারপর জঙ্গলের নেকড়েদের সাথে থাকতে থাকে। আর লিলিথ সেখানে জন্ম দেয় ডিফর্ম বেবি, মানে বাচ্চারা নর্মাল ছিল না, দেখতে নেকড়েদের মতো, কিছুটা মানুষের আকৃতি ছিল। আর অন্যদিকে ইভ জন্ম দেয় নর্মাল আর সুন্দর বেবি। লিলিথ ইভের বাচ্চাদের দেখে খুবই হিংসে করে। তারপর লিলিথ ইভের বাচ্চাদের চুরি করে নিয়ে নেয়, আর এভাবেই যুগের পর যুগ চলতেই থাকে। যুগ যতই সামনে যায় লিলিথ সেই জেনারেশনের বাচ্চা চুরি করে নেয়। তাই অ্যাডাম সৃষ্টিকর্তার কাছে লিলিথের জন্য দোয়া করে, আর সৃষ্টিকর্তা লিলিথকে পৃথিবী থেকে উঠিয়ে এক ভয়ানক দুনিয়ায় পাঠিয়ে দেয়। তবে অ্যাডামের সেই লালাবাই টোনটি লিলিথ চুরি করে নেয়, আর খুব চালাকি করে সেই টোনটি জাদু দিয়ে চেঞ্জ করে ফেলে আর পৃথিবীতে ফেলে দেয়, যাতে করে কেউ এই টোনটি গায়। তবে লিলিথ আবারও পৃথিবীতে চলে আসতে পারে আর জেনারেশন অনুযায়ী ইভের বাচ্চাদের চুরি করতে পারে, কারণ লিলিথ বরাবরই ইভের বাচ্চাদের হিংসে করে। তাই এখনো যদি কেউ লাল্লাবাই টোনটি গায় আর লিলিথ তখনই জেগে যায় আর তার বাচ্চাকে নিয়ে যেতে সাকসেস হয়ে যায়। জন প্রিস্টের কাছে সাহায্য চায়। প্রিস্ট বলে, এটা একটা স্টোরি আর কিছুই না, তুমি বাজে চিন্তা বাদ দাও। তবে জন তার কথায় রেগে সেখান থেকে চলে যায়। আর অন্য দৃশ্যে দেখা যায় রিচেল চলে আসে মেন্টাল হসপিটালে তার বোনের সাথে দেখা করতে।
রিচেল পেতনির সব কথা বোনকে জানায়। বোন বলে, তুমি কি লাল্লাবাই টোনটি গেছো কি? রিচেল হ্যাঁ বলে। বোন কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, আমি তো এই বইটি খুবই সাবধান করে রেখেছিলাম, তবে এটা তোমার কাছে কিভাবে আসলো? আর তুমি তো সেই লাল্লাবাই টোন গেয়ে ফেলেছ, তার মানে তোমার সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। তারপর রিচেলের বোন সেম একইভাবে এবার লিলিতের স্টোরিটা রিচেলকে বলে, যেভাবে প্রিস্ট জনকে জানিয়েছিল। রিচেল শুনে ভীষণ দুঃখী হয়ে যায়। বোন রিচেলকে বলে, আমি তোমার বাচ্চাকে বাঁচাতে পারি, তবে তুমি আমাকে এখান থেকে বের করো। রিচেল রাজি হয়ে যায়। নেক্সট সিনে জন বাড়িতে চলে আসে আর দেখে বাথরুমে সব কল থেকে পানি পড়ছে, তাই বাচ্চাকে রুমে রেখে জন কল বন্ধ করতে যায়। তখন হঠাৎ ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যায়। বাচ্চাটি রুমে একাই ছিল। তখনই সেখানে বেবি মনস্টার চলে আসে, আর এই মনস্টার বেবি হলো লিলিতের বাচ্চা। মুভির শুরুতেই যে মনস্টার বেবি দেখানো হয়েছে সেটিও লিলিতের বাচ্চাই ছিল, আর এরাও মানুষের বাচ্চা পছন্দ করে না। মনস্টার বেবি রিচেলের বাচ্চার সামনে একটি কাচের টব ফেলে দেয়, আর ওদিকে বাথরুমে জন লিলিতের ছায়া দেখে ভয় পেয়ে যায়। বাহিরে বাচ্চাটি কাচে হাত দিতে নেয়, আর তখনই রিচেল এসে বাচ্চাটিকে সেভ করে। রিচেলের সাথে তার বোনও ছিল। জন বলে, সে এখানে কেন? রিচেল বলে, আমাদের সাহায্য করতে এখানে এসেছে। জন বলে, সে একটা পাগল। রিচেলের বোন বলে, লিলিত আমার বাচ্চা আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে, এখন সে তোমার বাচ্চাকে নিয়ে যাবে, কারণ তোমরা সে লাল্লাবাই টোন গেয়ে তাকে জাগিয়েছ। তারপর রিচেলের বোন সব আয়না ঢেকে দেয় আর বলে, লিলিত আয়না দিয়ে সবকিছুই দেখে এবং আয়না দিয়ে বাহিরে বেরিয়ে আসে, কারণ লিলিতের দুনিয়া থেকে আসা যাওয়ার একমাত্র রাস্তাই হলো আয়না। এরপর জনের কল আসে। লোকটি বলে, আমি সিনিয়র প্রিস্ট, তোমার একটা বই এসেছে আমার কাছে। তুমি যে প্রিস্টের কাছে গিয়েছিলে সেই তোমার নাম্বার আমাকে দিয়েছে, তুমি এখনই আমার অ্যাড্রেসে চলে আসো। তো জন বেরিয়ে যায়। বাসায় রিচেল আর তার বোন বাচ্চার খেয়াল রাখে। রিচেল বলে, আমি কি পারবো আমার বাচ্চাকে সেভ করতে? বোন বলে, নিজের প্রতি বিশ্বাস হারাবে না, তাহলে লিলিত আরো শক্তিশালী হয়ে যাবে আর তোমার বাচ্চাকে নিয়ে যেতে সাকসেস হয়ে যাবে। এদিকে জন চলে আসে সিনিয়র প্রিস্টের কাছে। প্রিস্ট সেই বুকটি চেক করে বলে, এই বইয়ের টোনটি কি গিয়েছেন? জন বলে, আমার ওয়াইফ গিয়েছে। প্রিস্ট শুনে বলে, তার জন্য লিলিতের নজরে এখন আপনার বাচ্চা, তবে বাচ্চাকে বাঁচাতে হবে। আর হ্যাঁ, লিলিত ডিরেক্ট আপনার বাচ্চাকে নিতে পারবে না। এখানে 3টা জাদুর স্টেপের কথা লেখা আছে, যা পূর্ণ হলেই দুনিয়ার দরজা খুলে যায় আর লিলিত দুনিয়ায় এসে বাচ্চাদের নিয়ে যেতে পারে। ফার্স্ট স্টেপ লাল্লাবাই মিউজিক টোনটি গাওয়া, যেটা আপনারা করে ফেলেছেন। সেকেন্ড স্টেপ কোনো পশু বা পাখিকে মেরে ফেলা সেই বাড়িতে যেখানে লাল্লাবাই টোন গাওয়া হয়েছে। তখন জন বলে, আমাদের পাখিটি সেখানে মারা গিয়েছে, তাহলে তাদের সেকেন্ড স্টেপও পূরণ হয়ে গিয়েছে। থার্ড স্টেপ ওই বাচ্চার 1 ফোঁটা রক্ত বের হওয়া, আর এটা হলে লিলিত তাদের বাচ্চা নিয়ে যেতে পারবে। তার মানে প্রথম যে বাচ্চার গালে স্কেচ লেগে রক্ত বেরিয়েছে তার জন্যই লিলিত সেই বাচ্চাকে নিয়ে যেতে পেরেছে। আর তাই লিলিতের বাচ্চা জনের বাচ্চার সামনে কাচের টপটি ফেলেছিল, যাতে বাচ্চাটির হাত কেটে রক্ত বেরিয়ে যায়। এরপর প্রিস্ট জনকে স্পেশাল কিছু মোমবাতি দেয় আর একটা দোয়া লিখে দিয়ে বলে, এটা বিশ্বাসের সাথে মন থেকে পড়বে, কারণ লিলিত অনেক শক্তিশালী, তবে বিশ্বাসের আগে না। জন সেখান থেকে যেতে নেয়, তবে প্রিস্ট সেই বইটি তার কাছে রেখে দেয়, কারণ এটি দুনিয়ার জন্য খুবই ভয়ঙ্কর। আর ওদিকে রিচের বাচ্চার কাছে লিলিতের বাচ্চা আসে তাকে রক্তাক্ত করার জন্য। তখন রিচেলের চোখ খুলে যায় আর বাচ্চাকে কোলে তুলে নেয়। তারপর রিচেলের বোন চলে আসে আর বলে, তুমি গিয়ে রেস্ট নাও, আমি বাচ্চাকে দেখব। রিচেল ফ্রেশ হতে চলে যায়। তবে এ কি, রিচেলের বোনের উদ্দেশ্য ঠিক ছিল না। সে আয়না থেকে কাপড় সরিয়ে দেয় আর সুই দিয়ে বাচ্চার হাতে ফুটো করে রক্ত বের করে দেয়। তারপর সেই লাল্লাবাই টোনটি গাইতে থাকে আর রিচেল সেই টোন শুনে ঘাবড়ে যায়।
রিচেল বলে, কেন করছো এমন? তার বোন বলে, আমার বাচ্চা এখনো বেঁচে আছে লিলিতের দুনিয়ায়। লিলিত এসে তোমার বাচ্চা নিয়ে যাবে আর আমার বাচ্চাকে দিয়ে দিবে। আর হ্যাঁ, আমি ওই বই তোমার কাছে চালাকি করে পাঠিয়েছি। যখন জানতে পেরেছি তোমার বাচ্চার কথা, তখন থেকেই এই সময়ের অপেক্ষায় ছিলাম। এখানেও সেই হিংসাই ছিল। রিচেল বুঝতে পারে আমার বোনই বড় শত্রু। রিচেল তখন রেগে বোনকে মারতে যায়। অনেকটা লড়াই হয় তাদের মাঝে। আর ওই সুযোগে লিলিত এসে রিচেলের বাচ্চাকে নিয়ে যায়। তারপর রিচেলকেও টান দিয়ে তার বোন আয়নার ভিতরে লিলিতের দুনিয়ায় নিয়ে আসে। অন্যদিকে রাস্তায় গাড়ির ভিতরেও জনের উপরে লিলিত হামলা করে। জন কোনোভাবে নিজেকে বাঁচিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে কাউকে না পেয়ে সব জায়গায় খুঁজতে থাকে জন তখন আয়নার ভিতরে রিচেলকে দেখে। এরপর জন সেই বিশেষ মোমবাতিগুলো জ্বালিয়ে দেয় আর সবগুলো আয়নায় রিচেলকে খুঁজতে থাকে। এদিকে লিলিতের দুনিয়ায় লিলিতের বাচ্চারা রিচেলের উপর হামলা করে। তখন তার বোন এসে রিচেলকে বাঁচায় আর বলে, তোমার বাচ্চার নাম ধরে রাখো, তাহলে বুঝতে পারবে কোথায় আছে সে, আর দুটো বাচ্চাকেই বাঁচাতে পারবো। তো রিচেল বাচ্চার নাম ধরে ডাকতে থাকে। তার কান্নার আওয়াজ শুনতে পায় আর খুঁজতে চলে যায়। এদিকে জনকে মারার জন্য লিলিত বাহিরে চলে আসে আর মোমবাতিগুলো নিভিয়ে দেয়। তখন জন বিশ্বাসের সাথে সেই দোয়া পড়তে থাকে। এরপর মোমবাতিগুলো আবার জ্বলে ওঠে। দোয়া শুনে লিলিত ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে রিচেলকে দেখানো হয় সে চলে আসে একটি রুমে, আর সেখানে রিচেল তার বাচ্চাকে খুঁজে পায়। তখনই লিলিত এসে বাচ্চাকে জোর করে নিয়ে নেয়। এরপর রিচেলের বোন এসে লিলিতের কাছ থেকে বাচ্চাকে নিয়ে রিচেলের কোলে দিয়ে দেয় আর বলে, যত দ্রুত পালিয়ে যাও। লিলিত তখন ভয়ঙ্কর ভাবে রেগে যায় আর লালাবাই টোন শুনিয়ে খুব ভয়ঙ্কর কষ্ট দিয়ে রিচেলের বোনকে মেরে ফেলে। রিচেল বাচ্চাকে নিয়ে দৌড়তে থাকে। লিলিথের মিউজিকের সাউন্ডে সেখানে থাকা আয়নাগুলো একটি একটি করে ভাঙতে থাকে। রিচেল বাঁচার জন্য আরো দ্রুত দৌড়ায় আর বাহির থেকে জন অনেক জোরে বিশ্বাসের সাথে সেই দোয়া পড়তে থাকে। তারপর তাদের রুমের শেষ আয়নাটি ভাঙার আগেই রিচেল বাহিরে বেরিয়ে আসতে পারে। তখন লিলিত ভাঙা আয়না দিয়ে বাহিরে বেরিয়ে আসে। এরপর রিচেল আর জন একসাথে মিলে অনেক জোরে মন থেকে দোয়াটি পড়ে। তারপর লিলিত একবারে সেখান থেকে চলে যায়। একটু পর রিচেল তার বাচ্চার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল তার বোনের বাচ্চা। যখন রিচেলের কোলে তার বোন বাচ্চাটি দেয়, তখন নিজের বাচ্চাকে চেঞ্জ করে দিয়েছিল। রিচেল বুঝতে পারে তার নিজের বাচ্চা এখনো লিলিতের কাছেই সেই দুনিয়ায় রয়ে গেছে। রিচেলের বোন তার নিজের হিংসায় শুধু নিজের বাচ্চাকেই বাঁচাতে চেয়েছিল। রিচেল আর জন খুবই দুঃখ পায়। এর পরের সিনে দেখা যায় জন সেই নোটবুকটি পৃষ্ঠের থেকে চুরি করিয়ে নিয়ে আসে রিচেলের কাছে, কারণ তারা তাদের বাচ্চাকে ফিরিয়ে আনতে লিলিতের দুনিয়ায় যেতে চায়। তবে সেখানে এখন জন আর রিচেলের জন্য অপেক্ষা করছে আরো ভয়ানক কিছু। সেখানে লিলিতের সাথে রয়েছে আরো এক শক্তিশালী পেত্নী, আর সে হলো রিচেলের বোন।